রব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। হে নবী, আপনি বিশ্ববাসীকে বলুন, যদি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাতকে স্থায়ী রাখেন, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া, আল্লাহ তাআলা ব্যতীত এমন কেউ কি আছেন যে আলো নিয়ে আসবে? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। হে নবী, আপনি মানব জাতিকে বলুন, যদি আল্লাহ তাআলা দিনকে কিয়ামত পর্যন্ত স্থায়ী রাখেন, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইল, আল্লাহ তাআলা ব্যতীত এমন কেউ কি আছে যে রাত নিয়ে আনবে? তাসকুনুনা ফি, যে রাতে তোমরা আরাম নাও, যে রাতে তোমরা বিশ্রাম নাও, ক্লান্তি দূর করো। আফালা তাসমাউন আফালা তুবসিরুন, রব্বুল আলামিন বলেন, তারপরও কি তোমরা আল্লাহর কুদরত দেখবে না? তারপরও কি তোমরা আল্লাহর কুদরতের কথা শুনবে না? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, হুয়ার রহমানুর রহিম, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, তখন কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছ, সে আল্লাহর বংশ পরিচয় কি? সে আল্লাহর সন্তানাদি কারা? আমরা যে মূর্তিগুলো পূজা করি, এই মূর্তির একটা বংশ পরিচয় থাকে, তার বাবা মা, উপরের দিকে বংশ, নিচের দিকে ছেলে সন্তান থাকে। তোমরা যে এক আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছ, সে আল্লাহর বংশ পরিচয় কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন যে আল্লাহ তিনি আহাদ, তিনি একক, লা শারীকা লাহ, শরীক নাই। আল্লাহু আহাদ, আল্লাহ তিনি একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন। সারা বিশ্বের সকল মানুষ, সকল বস্তু আল্লাহর কাছে মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা সকলে আল্লাহর কাছে মুখাপেক্ষী। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, আল্লাহ তিনি গনি, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন। হামিদ, তিনি প্রশংসিত। কোটি কোটি ফেরেশতা রব্বুল আলামিনের হামদ বয়ান করতেছে। সৃষ্টির শুরু লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত আল্লাহর হামদ বয়ান করতেছে। সৃষ্টির শুরু লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, তাকবীর পাঠ করতেছে, রুকু অবস্থায় আছে, সিজদারত অবস্থায় আছে, এবং কিয়ামত পর্যন্ত থাকবে। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। তো আমরা যে আল্লাহকে ডাকি, আমাদের ইলাহ। আমরা যে জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, আমাদের ইলাহ। যদি সারা বিশ্বের সমস্ত মানুষ আবু জাহেলের মতো কাফের হয়ে যায়, নাফরমান হয়ে যায়, তারপরেও আল্লাহর রুবুবিয়তের মাঝে একটু কমতি হবে না। আর যদি সবাই সিদ্দিক আকবরের মতো সালেহ বান্দা হয়ে যায়, আল্লাহর রুবুবিয়তের মাঝে একটু বৃদ্ধি পাবে না। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, মানুষ যে আমল করে এটা তারই লাভ, মানুষ যে নাফরমানি করে এটা তারই ক্ষতি। আল্লাহুস সামাদ, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন, বরং মানুষ প্রত্যেকটি শ্বাসে প্রশ্বাসে, প্রত্যেকটি নিঃশ্বাসে আল্লাহর রহমতের মুখাপেক্ষী। বিজ্ঞান বলে, সারা বিশ্বের মধ্যে যত আশ্চর্যজনক বিষয় রয়েছে, সব থেকে বড় আশ্চর্যজনক বিষয় হলো একটি মানুষ বেঁচে থাকা। একটি মানুষ বেঁচে থাকা। কারণ মানুষ যে শ্বাস নেবে, নতুন করে অক্সিজেন নেবে, এই শক্তি মানুষের নাই, এটা আল্লাহর কুদরত। আমরা যে শ্বাস নেই, আবার নতুন করে আমাদের দেহ থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়,
আবার শ্বাস নেই, আবার কার্বন ডাই অক্সাইড বের হয়, আবার শ্বাস নেই। এই শ্বাস নেওয়ার শক্তি কোনো মানুষের নাই। প্রত্যেকটি শ্বাসে প্রশ্বাসে আমরা আল্লাহর রহমতের মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তিনি কাউ থেকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর মতো কেউ নেই, আল্লাহর মতো কেউ নেই। তো আল্লাহ তিনি একক। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, রব্বুল আলামিন বলেন, যদি একাধিক খোদা হইতো তাহলে আসমান জমিন সব ধ্বংস হয়ে যাইত। একজন বলতো আজকে সূর্য উত্তর দিগন্ত থেকে উদিত হবে, আরেকজন বলতো না আজকে সূর্য দক্ষিণ দিগন্ত থেকে উদিত হবে, আরেকজন বলতো না আজকে সূর্য পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে। এইভাবে ফিতনা ফাসাদ তৈরি হয়ে যেত। আল্লাহু আহাদ, আল্লাহ তিনি একক। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি এমন সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নেই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি মহাপরাক্রমশালী। চিরঞ্জীব তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, তিনি আউয়াল, তিনি আখির, তিনি যাহির, তিনি বাতিন। যখন তোমার কেউ ছিল না তখনও ছিলেন যিনি, যখন তোমার কেউ রবে না তখনও রবেন তিনি। তিনি কে? আল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। যদি ভালোবাসতে চাও সেই সত্তাকে ভালোবাসো, যিনি চিরঞ্জীব, কখনো মরবেন না। আল হাইয়ুল কাইয়ুম, যদি সম্পর্ক করতে চাও হাইয়ুল কাইয়ুমের সাথে সম্পর্ক করো, যার কখনো নিস্তি নাই, যিনি সব সময় আছেন, থাকবেন। আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রাও নাই। ঘুম তন্দ্রা আল্লাহকে স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝে যত বস্তু আছে সবকিছু কার? আল্লাহ তাআলা। সবকিছুর মালিক কে? আল্লাহ তাআলা। তো মুহতারাম হাজিরিন, সে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সামান্য সময়ের জন্য। রব্বুল আলামিন বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আদম এবং হাওয়া, তোমরা জান্নাত থেকে নেমে পড়ো, তোমাদের নিকট আমার পক্ষ থেকে হিদায়াতনামা আসবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি সেই হিদায়াতনামা অনুযায়ী জীবন যাপন করবে তথা কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়বে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তার